ইমামবাড়ার কথা শুনলেই আমাদের মাথায় মুর্শিদাবাদ বা লখনৌ মতন জায়গাগুলোর নাম আসে, কিন্তু খাস কলকাতাতেই রয়েছে ছোট্ট একটা ইমামবাড়া। তো হ্যালো ট্রাভেলার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য কাপলফুল স্টেট। বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটা। কলকাতায় প্রত্যেকটা মানুষের না হলেও বেশিরভাগ মানুষের প্রিয় খাবার জিজ্ঞাসা করলে বিরিয়ানি তো উঠে আসবেই। আর এই কলকাতায় কিভাবে বিরিয়ানি আসে সেটার রহস্য উদ্ঘাটন করতে আমরা চলে এসেছি কলকাতার একমাত্র ইমামবাড়াতে। দিনটা 1856 সালের 11ই ফেব্রুয়ারি। ওয়াজিদ আলী শাহের রাজ্যাভিষেকের নবম বার্ষিকীর ঠিক দুদিন আগে একটি চুক্তির অধীনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে উত্তরপ্রদেশের আহত থেকে নির্বাসিত করে কলকাতার গার্ডেন রিচে মেটিয়া ব্রুজ অঞ্চলে, এবং তার বাকি জীবন তিনি সেখানেই কাটান। ওয়াজিদ আলী শাহ ছিলেন একাধারে একজন কবি, নাট্যকার, নৃত্যশিল্পী ও শিল্পকলার মহান পৃষ্ঠপোষক। মেটিয়া ব্রুজে নির্বাসিত হওয়ার পর তিনি চেয়েছিলেন এই জায়গাটিকে লখনৌর মতন রূপ দেবেন। সেই মতো তিনি 1860 সালে তৈরি করেন এই ইমামবাড়াটি। ওয়াজিদ আলী শাহের বাবা আমজাদ আলী শাহকে আওদের শিপ্তানাবাদ নামে একটি ইমামবাড়াতে সমাহিত করা হয়। সেজন্য কলকাতার এই ইমামবাড়াটি তৈরি হওয়ার পর তিনি নাম দেন শিপ্তানাবাদ ইমামবাড়া। ফ্রিল্যান্স কলামিস্ট সুদীপ্ত মিত্র বলেন 1876 সালে জন্ম হয় আলিপুর চিড়িয়াখানার, কিন্তু তার অনেক আগেই নিজের এক বিশাল চিড়িয়াখানা তৈরি করেন ওয়াজিদ আলী। সেখানে জীবজন্তুর সংখ্যা ও বৈচিত্র্য ছিল নাকি ঈর্ষণীয়, এবং তার হাত ধরেই কলকাতায় আসে দম পাখত বা কম আঁচে রান্না মানে বিরিয়ানি। কিন্তু তিনি বিরিয়ানিতে আলুর প্রচলন করেন কিনা তা নিয়ে অবশ্য বিতর্ক আছে। এছাড়াও বিনোদনমূলক কার্যকলাপের জন্য দরবারি নৃত্য হিসাবে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একটি প্রধান রূপ কত্থকের প্রবর্তন করেন। আঠারোশো 1887 সালে ওয়াজিদ আলী শাহ মারা গেলে তার ইচ্ছা অনুযায়ী তাকে এখানেই সমাহিত করা হয়, এবং ওনার সমাধি বা কবরের উপর যে তাজিয়াটা দেখছো ওটা পুরোটাই কিন্তু রূপোর তৈরি। এই ইমামবাড়াতে শুধুমাত্র ওয়াজিদ আলী শাহের কবর নয়, তার সাথে সাথেই তার পুত্র এবং তার পরবর্তী জেনারেশনের কবর সহ তার বংশের শেষ বংশধরের কবরও রয়েছে এখানে। এখানে আসলে তোমরা দেখতে পাবে 150 বছরেরও বেশি পুরনো কোরআন, ওয়াজিদ আলীর পায়ের ছাপ এবং তার সময়কার বিভিন্ন জিনিসপত্র। চলো এবার জেনে নিই এখানে কিভাবে আসবে। এসপ্ল্যানেড বা হাওড়া থেকে মেটিয়া ব্রুজগামী যে কোনো বাসে তোমাদের নামতে হবে মেটিয়া ব্রুজ থানার কাছে। ওখানেই দেখতে পেয়ে যাবে বিশালী ইন্ডিয়ান ফ্ল্যাগটি। এটা ঠিক অপোজিটেই রয়েছে ইমামবাড়াটি। আর এর সাথে সাথেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।